তা দিদি, দুদিন আগে তো মাধ্যমিক রেজাল্ট দিল, কি খবর? আপনার মেয়েও তো মাধ্যমিক দিয়েছে। হুম। তো শুনলাম রেজাল্টের কথা, আমিও বেশ খারাপ লাগলো যে খারাপ রেজাল্ট হয়েছে। খারাপটা আমার উপর থেকে লেগেছে, কিন্তু মন থেকে ভীষণ খুশি আমি। বকাঝকা করছেন না তো আবার? ওগুলোতে কি করব? এই দেখেন, বকাঝকা করবে না, একদম না। এসব কিন্তু ঠিক নয়। এত বড় মেয়েকে কেউ বকে? বিয়ে দিয়ে দিন। তা কোথায় আপনার মেয়ে? মনা, আয় এদিকে আয়। কোথায়? দেখুন তো একটু। এই এদিকে আয়। খারাপ রেজাল্ট হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। খারাপ হয়েছে। আরে মন খারাপ করো না, ঠিক কি হয়েছে? বেশি ভাবছো না তোমাদের দুইটা মামের? ঠিকই আছে, আমি তো ভীষণ খুশি। খুব ভাব। পড়াশোনার নাম নেই, রাস্তা দিয়ে খালি ঘোরা, ফোন নিয়ে ঘোরা, যখন তখন বাড়িতে ঢোকা। দেখি না নাকি? আমি সব দেখি, কখন বাড়িতে ঢুকো, কবে টিউশন থাকে না থাকে। এমন কথা কিন্তু একদম বলবেন না। সবসময় ওকে মোটিভেট করবেন কীভাবে ভালো হয়। তা আমি তো ওকে ভালো মতো মোটিভেট করে দিলাম। এখন যতটা মন খারাপ ছিল, দ্বিগুণ হয়ে যাবে মন খারাপটা। আমার এই মেরুনা কি লাগছে। বলছেন, কি করছেন? না না না, এইভাবে আমার সামনে কিন্তু এত বড় মেয়েকে মারতে পারেন না। দুটো চর থাপ্পড় মারেন, তাই বলে জোরে জোরে মারবেন? না না না, এরকম হাত দিয়ে মারবেন না। লাঠি এনে দিব? না থাক। না, আমাদের বাড়িতে আছে, আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, যদি কাজে লাগে আপনার। দেখেন, জীবনে যে নাম্বারটাই সব, তেমন কিন্তু নয়। তো নাম্বারটা কিন্তু আমাদের জীবনের, হ্যাঁ নাম্বারটাই সব। ওর দ্বারা জীবন আর কোনো কিছুই হবে না। রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে? জীবনে কি ঘুরে দাঁড়াতে পারবে না? যা তো বাবা, ঘরে যা তুই। ও জীবনে ঠিক ঘুরে দাঁড়াবে। হয়তো পারবে না, চেষ্টা করেও আর লাভ নেই। এখন কি করি বলেন তো? এক কাজ করেন, আমি ভালো আইডিয়া দিই, বিয়ে দিয়ে দেন, দেখবেন আপনারও চাপ কমে যাবে। ভালো আইডিয়া তো দিয়ে গেলাম। আর যদি লাঠি দরকার হয় বলবেন, আমাদের বাড়িতে কিন্তু সবসময় রেডি থাকে। তা আজ তাহলে আসি, আবার আরেকদিন আসবো।